আসসালামু আলাইকুম টেলিগ্রামের মেম্বার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ২-৩ টা ট্রেড দিছিলাম। এর মধ্যে আই থিংক একটা সবার এসএল হইছে আর একটা অনেকের এসএল হইছে, অনেকের এসএল হইছে না। আর আমার একটা এসএল হইছে। সো আমি এই ট্রেডের লজিক গুলো আসলে আমি একটু শেয়ার করতে চাই খুবই মানে ছোট্ট একটা ভিডিও বানাইয়ে। ফার্স্ট এ আমি ট্রেড দিছিলাম এইটা গোল্ডের ট্রেড। যদিও এত বড় একটা বাইং ক্যান্ডেলের পরে আমি ডাইরেক্ট বলে দিছি যে গোল্ড সেল। কারণ এই জায়গার মধ্যে একটা ছোট লিকুইডিটি আছিল। আর একটা জিনিস লক্ষ্য করেন আমি কিন্তু মানে ক্যান্ডেলটা ৩৫ সেকেন্ড এখনো রয়ে গেছে। ১ মিনিটের ক্যান্ডেলের এখনো ৩৫ সেকেন্ড রয়ে গেছে। বাট আমি খুব এগ্রেসিভ হয়ে আমি এই জায়গা থেকে ট্রেডটা দিয়ে দিছি। কারণ একটু কনফার্মেশন পাওয়ার পরেই আমি মনে করছি যে ডিসকাউন্টে যেহেতু মিলতাছে, সো আমি কি করছি এই জায়গার মধ্যে ট্রেড দিয়ে দিছি। বাট আপনি একটু লক্ষ্য করেন টাইমটা, ক্যান্ডেলটা শুরু হওয়ার সাথে, সাথে আমি এনালাইসিস করে যদিও আমি লেভেলের জন্য অপেক্ষা করছিলাম। আমার কাছে ২-৩ টা লেভেল ছিল। সো এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি বাই বলতে চাইছিলাম, বাট আমি আর বলি নাই। বলছি যে বাই, তারপরে আবার সেল, বাই, সেল এসব আর ইয়া করে নাই। মূলত আমার সেলেরই প্ল্যান আছিল। সো ক্যান্ডেলটা ক্লোজ মানে আমি বেশি একটা কনফার্মেশন পাইছি না। ৬০% করেছি এই ট্রেডের মধ্যে ছিল। ৩৫ সেকেন্ড রয়ে গেছিল। আমি আপনাদেরকে বলে দিছি যে গোল্ড সেল করেন। সো আপনারা হয়তোবা অনেকে সেল করছেন। সেল করার সাথে, সাথে আমারও এই যে ট্রেড দিতে ১-২ মিনিট হইছে না হইছে। আমি দিছি ১৬ টার সাথে ২ মিনিট পরে ১৬ টা ৯ এ এসএল ট্রিগার আমার এসএল চলে গেছে। ৩০ পিপের এসএল চলে গেছে। তারপরে বলছি যে গোল্ড লিকুইডিটিতে আসুক, ওকে? সো আমি এই ট্রেডের একটু লজিকটা বলব যেহেতু আমি ট্রেডটা লস হইছে। লস হওয়ারও তো একটা রিজন আছে, তাই না? লস হওয়ারও একটা রিজন আছে। সো আমি লসের বিষয়টা আসলে কি বলবো? মার্কেট যদিও এই জায়গা থেকে ট্রাই করছে। এইটা আমার ট্রেড চলতেছে। এইটা আমি ডিলিট করে দেই। এই জায়গার মধ্যে লিকুইডিটি পেন্ডিং আছিল। এই জায়গার লিকুইডিটি যখন মার্কেট নিছে, তখন মার্কেট মানে চেষ্টা করছে কি যে মার্কেট চেষ্টা করছে এই জায়গার থেকে মার্কেটটা নিচে আসার। বাট এই ক্যান্ডেলটা তেমন একটা বেশি এই যে তেমন একটা বেশি সুন্দর ক্লোজ করে নাই। বাট আমি বেশি কনফার্মেশন আমি অপেক্ষা করে নাই। আমি ট্রেড নিয়ে নিছি এবং আপনাদেরকেও আমি ট্রেড দিছি। জাস্ট লো কোয়ালিটির ট্রেড, লো অ্যাকুরেসি ট্রেড বলে এসএলটা গেছে। কোনো সমস্যা নাই। আমি এসএল ছোট্ট এসএল দিতে পছন্দ করি, ওকে? আর আমি যখন আপনাদেরকে ট্রেডটা দিছি, মার্কেট আই থিংক কত 1:1 সামথিং দিছে। 1:1 দিয়ে মার্কেট রিভার্স হয়ে গেছে। 1:1 দিছে। যদি কেউ ব্রেক ইভেন করেন তো করছেন, না হলে নাই। এসএল গেছে। কারণ এই জায়গার মধ্যে তো ব্রেক ইভেন এসব 1:1 এসব হচ্ছে আমার ফেইলিয়ার ট্রেড। এসব আমি কোনো ট্রেড ধরি না। সো আমি ভিডিওর মধ্যে এসএল যে গেছে এইটার রিজনটা আমি বলে দিছি যে এসএল কেন গেছে। লো অ্যাকুরেসি ছিল। আর আরেকটা ট্রেড আমার চলতেই আছে। আমি আপনাদেরকে দেখাই। গোল্ডের মধ্যে চলতেছে। এই ট্রেডটা চলতেছে গোল্ডের মধ্যে। এই যে এইটা চলতেছে। বাট এইটা আমি দেই নাই। কারণ একটা এসএল গেছে সাথে, সাথে আমি যদি আরেকটা ট্রেড দেই, ওইটাও যদি লস হয়, আমি না হয় লস রিকভারি করে ফেলবো। বাট আপনারা তো লস রিকভারি করতে পারবেন না। পারলেও আপনাদের অনেক কষ্ট হবে, তাই না? যদি আপনারা আপনাদের নিজেদের লস রিকভারি করতে পারতেন তাহলে তো টেলিগ্রামে অন্য কারো ট্রেড কপি করতেন। আচ্ছা যাই হোক, এইটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমার এনালাইসিস মোটামুটি ঠিক আছিল। বাট মার্কেট কি করছে? মার্কেট একটু ট্র্যাপ করছে। আর আমিও হাই কনফার্মেশন পাইছি না। আর আমি খুব এগ্রেসিভ ভাবে দিছি। এত বড় বাইং ক্যান্ডেলের পরে যে সেলিং বলতে পারে, বলেন মানে কি একটা অবস্থা। সো পরবর্তীতে দেখলাম মার্কেট আমাদেরকে ট্র্যাপ করছে। সেকেন্ড বার তো আমি অবশ্যই ঢুকছি না। থার্ড যখন আমি দেখলাম সেকেন্ড বার আমি ঢুকছি না কেন, এটারও একটা কারণ আছে। আমি আপনাদেরকে কারণটাও বলে দেই। এই যে একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেল কিন্তু এই লিকুইডিটিটা নিছে না। দেখতে পারছেন? এই ক্যান্ডেলও কিন্তু এইটার লিকুইডিটিটা নিছে না। সো মার্কেট কি করবে? মার্কেট তো লিকুইডিটি যেহেতু এই ক্যান্ডেলের নিছে না, অবশ্যই মার্কেটের লিকুইডিটি নিতে হবে। সো মার্কেট উপরে যাইতেছে, যাইতেছে। কোন রেড ক্যান্ডেলই কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলের, সবুজ ক্যান্ডেলের লিকুইডিটি নিছে না। কখন নিছে লিকুইডিটি? এই জায়গাতে। এই জায়গাতে কি করছে? আপনাদেরকে আমি দেখাই। এই জায়গাতে আরে এই জায়গাতে সবুজ ক্যান্ডেলের লিকুইডিটি কিন্তু রেড ক্যান্ডেল নিয়ে আনিছে। সো আমি একটু কনফার্মেশন পেয়ে গেলাম যে যেহেতু রেড ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে আনিছে,
সো এই জায়গার মধ্যে একটা ট্রেড আমি নিয়া নেই। যেহেতু আমার হালকা একটু লস হইছে, যদিও বেশি না, $10-12, 30 পিপ। সো আমি ট্রেড নিয়ে নিছি, বাট আমি গ্রুপে দেই নাই। কারণ আমি গ্রুপে যদি দিতাম আর এই ট্রেডটাও যদি লস হইতো, কারণ আমি কিন্তু গ্রুপে বলে দিয়েছিলাম এই লেভেল থেকে কিন্তু আসলে আমরা ট্রেডটা নিবো। বাট সামান্যের জন্য লেভেলটা টাচ করে নাই। কিচ্ছু করার নাই। সো এই জায়গা থেকে আমি ট্রেডটা নিয়ে নিছি। আমি আপনাদেরকে ট্রেডটা দেই নাই। কারণ এই ট্রেডও যদি লস হইতো তাহলে আমার নিজেরও খারাপ লাগতো। আর এই ট্রেড আমার অনেক ফ্রেন্ডে বলছিল যে, "ভাই ট্রেড কি নিবো? গোল্ডে কি সেল করবো?" আমিও বলছি, "ভাই গোল্ডে এখন আর বাই সেল করার দরকার নাই।" কারণ এখন গোল্ডের মার্কেট আসলে বুঝতেছি না আসলে মার্কেটটা কিরকমভাবে কাজ করতেছে। আর যেহেতু মার্কেটে বুঝা যাইতেছে না, সো ট্রেড করার দরকার নাই। ওকে? সো এইটা মনে করেন আমি নিজে নিছি। সো এটা রানিং চলতেছে প্রফিট। সবকিছু দেখেন, লজিক আসলে সিম্পল লজিক। এই জায়গা থেকে এসএল চলে গেছে, উপর থেকে ট্রেড নিছি। এই না যে এই জায়গার মধ্যে এসএল চলে গেছে এখন আমি বাই নিব। এই না যে আমি আর সেল নিব না। জাস্ট এই জায়গার মধ্যে একটা এসএল গেছে, পরবর্তী ট্রেড আমি এই জায়গাতে বসাই দিছি। শেষ। $10 না বা $60, $12 এসএল গেছে, শেষ। আমি এই জায়গাতে বসাই দিছি। ওহ সরি। এই জায়গাতে আমি বসাই দিছি, ওকে? এই জায়গাতে বসাই দিছি আমি একটা সেল। সো এখন বিন্দাস প্রফিট চলতেছে, মার্কেট ক্লোজ হয়ে গেছে। মার্কেটের মতন চলুক। যদিও মার্কেট অনেক পেরেশানি করছে, সেই জন্য একটা জিনিস কি আসলে লেভেল না আসলে খুব সুন্দরভাবে কাজ করে দেখেন। এই লেভেলটার মধ্যে মার্কেট কতবার আইসা অনেকবার ট্রাই করছে উপরের লিকুইডিটি নেওয়ার জন্য। বাট মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি নিতেই পারেনি। অবশেষে মার্কেট বাধ্য হয়ে মার্কেট নিচে পড়ছে, বাধ্য হয়ে। এই জায়গাতে একটা লিকুইডিটি আছিল, এই লিকুইডিটির মধ্যে আইসা একটু ট্রাই করছে, বায়াররা একটু ট্রাই করতেছে। যখন মার্কেট এই লিকুইডিটির কাছে চলে আসবে এই জায়গা থেকে কিন্তু আবার সেলের একটা চান্স আছে। বাট মার্কেট যেহেতু গ্যাপ ডাউন ওপেন হবে, সো আই ডোন্ট নো মার্কেটে কি হবে, গ্যাপ আপ ওপেন হবে নাকি গ্যাপ ডাউন ওপেন হবে। সো ওভারঅল অ্যানালাইসিস ঠিক আছিল। লয় করেছি ট্রেড আমি গ্রুপে দিছিলাম, সেই জন্য লস হয়েছে। আই এম সো সরি। বাট যারাই ট্রেড নেন, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড বিশেষ করে স্টপ লস, যত ছোট স্টপ লস দিতে পারেন তত ছোট দিয়েন, ওকে? আমি বারবার বলে দিই, ভাই স্টপ লস ছোট দেও, স্টপ লস ছোট দেও। ভাই প্রফিট আপনাকে মার্কেট মানে দিবেই দিবে। কিন্তু স্টপ লস কিন্তু আপনি সবসময় ছোট রাখতে হবে। আপনি যদি স্টপ লস বড় দিয়ে দেন, মার্কেট কিন্তু আপনাকে বড় প্রফিট দিবে না। প্রফিটেবল ট্রেডাররা স্টপ লস কখনো বড় দেয় না। স্টপ লস যদি সিস্টেম মতো না দেন তাহলে মানে কি বলবো? যাই হোক, আমি আরো ট্রেড নিছি, আরো ১ টা ২ টা ৩ টা ট্রেড নিছি। বাট আমি টেলিগ্রামে দেওয়ার সাহস পাই নাই। কারণ টেলিগ্রামে যদি দিতাম অবশ্যই আপনাদেরও লস হতো। এই জায়গার মধ্যে লিকুইডিটি আসলো। এই জায়গা থেকে আমি ইউরোইসডি এর মধ্যে সেল নিছিলাম। উম আই থিংক কোথা থেকে যেন সেল নিয়েছিলাম। হ্যাঁ, এই জায়গা থেকে সামথিং, এই জায়গা থেকে হয়তোবা সেল নিয়েছিলাম নাকি? জানি না কোথা থেকে সেল নিয়েছিলাম। সঠিক মনে নাই আমার। যাই হোক, কিছু করার নাই। লজিক বলে দিছি। হ্যাঁ, ইউএসডিতে এই জায়গা থেকে সেল নিয়েছিলাম। মোটামুটি ভালোই প্রফিট দিছে। $100 আমি আই থিংক ক্লোজ করে দিয়েছিলাম। ওকে। আজকে আমি ৫টা ট্রেড করছিলাম। ৬টা ট্রেড করছি। ৬টার মধ্যে আমার ২ টা লস আসছিল আর ৪টা মোটামুটি প্রফিট আসছিল। যাই হোক আলহামদুলিল্লাহ। সো ওভারঅল এনালাইসিস সঠিক ছিল। বাট মার্কেট হালকা একটু ট্র্যাপ করবে, এগুলা নরমাল। ট্র্যাপ এগুলা মার্কেট করবেই করবে। এগুলা কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস, মার্কেট কিন্তু উপরে যাবে। এই লিকুইডিটি পেন্ডিং রয়ে গেছে। মার্কেট এই জায়গা থেকে মার্কেট এই জায়গার লিকুইডিটি হয়তোবা নিয়ে মার্কেট এই জায়গার লিকুইডিটি নিবে। নিবে। তারপরে মার্কেট যে কোথাও যেকোনো ওখানে যাক, তাতে আমার কোনো ইন্টারেস্ট নাই। বাট মার্কেট ওই জায়গা থেকে যাবেই যাবে। আজকে যেহেতু শুক্রবার, সো দেখি মার্কেট কি করে না করে। এতটুকুই বলব ভাই, এনালাইসিস খুব সুন্দর ছিল, সঠিক ছিল। একটু লো অ্যাকুরেসি ট্রেড ছিল। সো সেইজন্য একটা স্টপ লস গেছে। নো প্রবলেম। এখন ওর রানিং ৩০০ পিপের মতন চলতেছে। ৩০০ পিপের মতন রানিং চলতেছে। ১০ পিপ এই সরি ৩০ পিপ এসএল দিছি আর ৩০০ পিপ বুক। ৩০ পিপ এসএল দিছি। এসএলটা কোথায় গেছে? যত ছোট বড় স্টপ লস দিও। কোথায় যেন, এই যে ৩০ পিপ এসএল ট্রিগার। ৩০ পিপ এসএল দিছি আর বর্তমানে চলতেছে কত? ৩০০ পিপ রানিং চলতেছে। ৩০০ পিপ। সো এটাই হচ্ছে ট্রেডিং এর মেইন কি, ট্রেডিং এর মেইন চাবি আরকি।
সিগারেট চাবি, রিস্ক টু রেওয়ার্ড রেশিও। ওকে। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে। আমি নিজেও জানি না ভিডিওর মধ্যে কি বলছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।